আলহামদুলিল্লাহ, ফজরের পরের আবাটা পরিবেশটা আসলেই খুব সুন্দর। পাখিদের কলতান পুরা পরিবেশকে মুগ্ধ করে তুলেছে। আর যদি ঘরের সামনে এরকম ফলের গাছ হয় তাহলে তো আর কথাই নেই। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার দেয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ পাক আমাদের জন্য হাজার ও অগণিত নিয়ামত রেখে দিয়েছেন। দেখুন কত সুন্দর গাছে ফল ধরেছে। একই মাটি কিন্তু এক একটি গাছে এক এক ধরনের ফল ধরে। সুবহানাল্লাহ। এই গাছটা গত 2 বছর আগেও এরকম ফল ধরে নাই। এর একটা কারণ ছিল, তার আশপাশে অনেক গাছ ছিল, যার কারণে সে তার প্রতিভাকে প্রকাশ করতে পারেনি। এখন সে তার প্রতিভাকে প্রকাশ করেছে তার আশপাশের আগাছাগুলা কেটে ফেলার কারণে। এখান থেকে একটি শিক্ষা আমার মনে হয়েছে, সেটা হলো আমরা নিজে বা আমাদের সন্তান ভাই বোন অনেকেই আছে এরকম, তার প্রতিভা আছে, তার যোগ্যতা আছে, কিন্তু সে সেটা প্রকাশের সুযোগ পায় না। সে যদি সুযোগ পায় তাহলে সে তার প্রতিভাকে প্রকাশ করতে পারবে। দ্বিতীয় সেটা হলো, আপনারা গাছের দিকে তাকিয়ে দেখুন, গাছটা একেবারে নিচের দিকে, তার যতটা ডালপালা আছে সবগুলা শাখা নিচের দিকে ঝুঁকে আছে। অর্থাৎ গাছটা যখন ফলবান হয়েছে, ফল ধরেছে, তখন সে উপরের দিকে না উঠে নিচের দিকে ঝুঁকেছে। তো আমাদের মানুষের মধ্যে উদাহরণটা হচ্ছে, মানুষের মধ্যে যে যত বেশি বড় জ্ঞানী হবে, যার জ্ঞান বেশি থাকবে, সে তত ভদ্র হবে, বিনয়ী হবে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেকেই শিক্ষিত এবং জ্ঞানী হওয়ার পরেও ভদ্রতা আমাদের মধ্যে নেই। যাই হোক, আল্লাহ পাকের নিয়ামত, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। এটা মসজিদের একটি গাছ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফল ধরেছে, অনেক সুস্বাদুও বটে। আবার এটা কোনো ফরমালিন নেই, আলহামদুলিল্লাহ। আরও আছে, অনেক গাছ আছে, মালটার গাছ আছে, 2-1টা ধরেছে, আগামীতেও ধরবে ইনশাল্লাহ। যে মালটার গাছ, এটাতে ধরছে 2-1টা, এটাতে ধরছে 3-4টা এরকম। এগুলো এখনো ছোট। এই যে আরেকটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ডালিম গাছ, অনেক ফুল দিয়েছিল দেখলাম, কিন্তু মাত্র একটা টিকেছে, বাকিগুলো আর টিকে নাই। আরও অনেক ফল গাছ আছে, আলহামদুলিল্লাহ। পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে, লেবু গাছ আছে, অনেক গাছ আছে। আমরা প্রত্যেকেই নিজের বাড়িতে এরকম ফলের গাছ রোপণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। পরিবেশও সুন্দর থাকবে, আবহাওয়া ভালো থাকবে। পেঁপে গাছগুলা শুধু ফুলই দেয়, কিন্তু পেঁপে তো আর ধরে না। এটা কেটে দেওয়া হয়েছিল, তারপরেও আবার আগের মতোই ফুল দিচ্ছে। এখানে মরিচ গাছ আছে, বড় মরিচের গাছও আছে, ছোটো আছে, মরিচও ধরেছে আলহামদুলিল্লাহ।